এত কথা বলার পিছনে একটাই কারণ ছিল, একটা হচ্ছে শোনা কান দিয়ে, আর একটা হচ্ছে দিলে বসা। বেশ কম আছে ভাই। শোনা কথা এক কান দিয়ে শুনলে আর কান দিয়ে, সেজন্য তো গত সপ্তাহে স্যারে কি পড়াইছে কিচ্ছু মনে নাই। হুজুর ক্লাসত কি পড়াই কিন্তু 5 বছর আগে হনে গালি কেন? ওই গালিটাকে আমরা দিলে রেখেছি, পড়াটাকে আমরা ব্রেনে রেখেছি। রাখা দরকার ছিল গালিটাকে ব্রেনে, পড়াটাকে দিলে, তাহলে আমাদের কাজে আসতো। সেজন্য আমি প্রায় সময় বলি, যা শুনবেন দিল থেকে শুনবেন, যদি ভালো হয় দিল থেকে নিবেন, 10টার মধ্যে একটা হলেও তো দিলে লেগে যাবে, ওইটাই দেখবেন যে আপনার পরিবর্তনের কারণ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা সত্যি করে একটা কথা বলেন, অনেক সময় ফেসবুক ইউটিউবে কোন একটা বক্তব্য, কোন একটা কিছু শুনলে অনেক সময় মনে হয় না কালকে থেকে নামাজ শুরু করব, হয় না? আসলে ধৈর্য ধরা দরকার, ওই রাগারাগি গুলো বন্ধ করা দরকার, এটা কালকে থেকে শুরু করব। এই কালকে আর আসছে? প্রবলেমটা কোথায়? আমি আমার জীবন থেকে আপনাদেরকে একটা কথা বলি, যদি কোন একটা বিষয় আল্লাহর পছন্দ, রসুলের পছন্দের বিষয় নিজের জীবনে আনতে চান, ওই বিষয়ের ভিডিও কিংবা বক্তব্য যেটা থাকবে সেটাকে যখন তখন দেখবেন না। যখন আপনার আশেপাশে কেউ থাকবে না, নিরিবিলি থাকবেন আপনি আর আপনার আল্লাহ, আপনি একা, তখন আপনি প্রথমে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহ, আমি 1000 বার চেষ্টা করলেও শয়তানকে হারাতে পারবো না যদি তোমার দয়া না থাকে। আল্লাহ, আমি আমার জায়গা থেকে অযোগ্য হিসেবে চেষ্টার জন্য নিয়ত করছি, তুমি আমাকে একটু সাহায্য করো, তুমি আমাকে একটু সাহায্য করো। এই নিয়ত করে তারপর আপনি ভিডিওটা দেখা শুরু করেন, যেটা আপনার জন্য নসিহত হিসেবে আসবে। তখন সেটাকে ব্রেনের মধ্যে প্ল্যানিং করবেন যে কি করা যায়, দেখবেন আপনার অটোমেটিক ব্রেন অ্যাক্টিভ হবে। ওই ব্রেনের নিউজটা যদি মনের মধ্যে একবার বসে যায়, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে বললে হয়তো আপনারা বুঝতে পারবেন, কেউ কষ্ট নিচ্ছেন না তো আমার কথায়। এই সমাজে অশান্তির জন্য রাগ দোষী আছে না নাই? রাগের কারণে অশান্তি, অধৈর্যের কারণে। তাহলে আমাদের শান্তির জন্য ধৈর্যের দরকার, একটু জোরে বলেন, ধৈর্যের দরকার, সহ্যের দরকার, মেজাজ ঠান্ডা রাখার দরকার, মুখ সুন্দর করে কথা বলার দরকার, সুন্দর ব্যবহারের দরকার। এবার আপনাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে, আপনারা বলবেন যে ভাই আমার মেজাজ গরম হলে আমার কিছু ঠিক থাকে না, কখন কি বলি আমার কিছু ঠিক থাকে না। আবার অনেকে বলে যে আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, যা বলি সামনে বলি, কার কি মনে লাগে আমরা দেখি না, মুখে যা আসে তা বলে ফেলি। আবার অনেকে বলে যে সামান্য ফান থেকে চুনকোস আমার মেজাজ গরম হয়ে যায়, খবরদার আমার সামনে সাবধান। এগুলো কি ভালো না খারাপ? আমাদের ভিতরে এগুলো ধৈর্য সহ্য কিছু। এবার চলেন আমরা একটা গেম খেলি। এবার আপনার ভিতর আছে না নাই আপনি নিজেই বলবেন। এবার কেউ আপনাকে বলছে 1 সপ্তাহের একটা খেলা চলবে, এই 1 সপ্তাহের ভিতরে তোমারে কেউ গালি দিলেও গালি দিতে পারবা না, মারলেও উত্তর দিতে পারবা না, গুসাইলেও তুমি আওয়াজ করতে পারবা না, তোমাকে কষ্ট দিলেও তুমি কষ্ট দিতে পারবা না, রাগ করতে পারবা না, সহ্য করতে হবে। যদি তুমি 1 সপ্তাহ ধৈর্য ধরতে পারো, 1 সপ্তাহ পরে ঢাকা গুলশানে তোমাকে 2টা বাড়ি দেওয়া হবে, 3টা ল্যান্ড ক্রুজার গাড়ি দেওয়া হবে। যদি এই খেলাটা দেয়, সত্যি করে বলেন তো, শনি থেকে বৃহস্পতিবার, এবার শনিবার সে রাস্তা দিয়ে যাচ্ছে, একজনে তারে একটু ঠেস মেরে বলছে কি রে, সত্যি করে বলেন সে রাখবে? সে কি করবে? আর মনে মনে চিন্তা করবে 1 সপ্তাহ। এবার তাকে গিয়ে প্রশ্ন করেন, ভাই 2 দিন আগে তো তুই চেকটা পুরো এলাকা এক জায়গায় করে ফেলছস, কারণ তুই নিজে বলেছিস ভাই আমার মধ্যে ধৈর্য নাই, আজকে ধৈর্য আসলো কেমনে? ও কথা তো ঠিক। 2 দিন আগে আমি মাথা ঠান্ডা রাখতে পারি না, আজকে পারলাম কিভাবে? কারণ আজকে উনি মাথায় বসেছে শুধু 1 সপ্তাহ। গুলশান বাড়ি গাড়ি। এবার যখন রবিবার গেছে, সে রাস্তা দিয়ে যাওয়ার সময় একজনে তার পিছন থেকে দিছে একটা মাইর। অন্য সময় সে চুলের আঘাত পাইলেও ঘুরে দাঁড়ায়, আজকে মাইর খাওয়া
আরেকটা মারেন, আরেকটা। ওমর তুই আজকে এত ঠান্ডা হয়ে গেলি কেমনে? কে বলছে? যে বলেছে এক সপ্তাহ আগে আমার মেজাজ গরম, চুন থেকে পান থেকে চুন করলে আমার মেজাজ গরম হয়, সেই বলতেছে আজকে আরেকটা মার। এবার রাস্তা দিয়ে যাওয়ার সময় আরেকজনে ফাঁকটা দিয়ে তাকে ল্যাং মেরে ফেলে দিছে, সে পড়ে গেছে। উল্টা জিজ্ঞেস করতেছে, ভাই ল্যাং মেরে ব্যথা পান নাই তো? একজনে জিজ্ঞেস করে, কি রে? কারণ এক সপ্তাহ যখন মাথায় বসে গিয়েছে, সে ধৈর্যশীল হয়েছে, সে সহ্যওয়ালা হয়েছে, সে নম্র হয়েছে, সে ভদ্র হয়েছে, সে শীতল হয়েছে, তার চোখ নিচে হয়েছে, তে ইপটিজিং থেকে নিজেকে দূরে রেখেছে, নেশা থেকে দূরে রেখেছে, গাঁজা থেকে দূরে রেখেছে, অবৈধ সম্পর্ক থেকে দূরে রেখেছে, মুরব্বির সাথে বেয়াদবি করা থেকে সে নিজেকে দূরে রেখেছে। এই এক সপ্তাহ অন্তত তার কারণে এলাকায় শান্তি বজায় ছিল, ঘরে শান্তি বজায় ছিল, সব জায়গায় প্রশান্তি বজায় ছিল। এবার এক সপ্তাহ পরে সে নিজেকে চিন্তা করে, আমি তো ভেবেছিলাম আমার ভিতর নাই, আমি তো দেখি যে আমার ভিতর সব আছে, আর আমি চাইলেই তো পারি, আমি চেষ্টা করলেই তো পারি, না পারলে তো আগেও যেরকম না পারতেছিলাম, এই এক সপ্তাহ তো আমি অধৈর্য হয়ে যেতাম, আমি পারলাম কিভাবে? তার মানে আল্লাহ তাআলা আমার ভিতরে সেই ধৈর্য দিয়েছেন, সহ্য দিয়েছেন, নম্রতা দিয়েছেন, ভদ্রতা দিয়েছেন, আমি বুঝার মতো বুঝতে পারিনি। ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার জীবনে মুমিন বান্দারা মাথায় বসায় রেখে, আরে দুনিয়া তো 2 দিনের, একটু ধৈর্য ধরবো, দুনিয়া তো 2 দিনের, একটু সহ্য করব, দুনিয়া তো 2 দিনের, একটু কষ্ট করব, দুনিয়া তো মাত্র 2 দিনের, একটু অভাবে থাকবো, দুনিয়া তো 2 দিনের, তারপরও সুদ খাবো না, দুনিয়া তো 2 দিনের, তারপরও গোশ খাবো না, দুনিয়া তো 2 দিনের, মুরব্বির সাথে বেয়াদবি করব না। কারণ মুমিনরা জানে 2 দিনের দুনিয়া যদি কোন রকম শেষ হয়ে যায়, ফিদ দুনিয়া হাসনাতাও যদি নিয়ে যেতে পারে, ওয়াফিল আখিরাতে হাসনাতাও, অনন্তকালের জান্নাত আল্লাহ তার জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। চাইলেই পারা যায়, কিন্তু একদিনে হবে না, এক সপ্তাহে হবে না, চেষ্টা করাটাই আমাদের কাজ। রবের যেদিন দয়া হবে সেদিন দেখবেন 1000 বছরের রাস্তা 1 সেকেন্ড আগায় দিবে। এবার ইমানদার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? হয় নাই, হয় না, আরো জোরে বলেন, পারে কি পারে না? আমাদের ভিতর সব ধৈর্য সহ্যের ক্ষমতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সহ্য করার ক্ষমতা আছে না নাই? ধৈর্য ধরার ক্ষমতা আছে না নাই? মাফ করার ক্ষমতা আছে না নাই? খেয়াল করি নাই, দেখি নাই। আজকের এই মাহফিলের কারণে অন্তত খেয়াল করার, দেখার একটা সুযোগ হয়েছে। তো যারা সফলতা চান, আমি সবাইকে বলছি না, যারা আমাকে ভালোবাসেন, আমি প্রায় মাহফিলে বলি এই কথাটা, যারা আমাকে ভালোবাসেন। কেন বলি? কারণ যে আমাকে ভালোবাসে তার প্রতি আমার আবদার করার একটা অধিকার আছে, আমি মনে করি। আমি আবদার করে কথাটা বলছি, কারণ ভালোবাসার মানুষ কিছু কথা বললে এমনি যদি পালন করতে ইচ্ছা না হয়, অন্তত ভালোবাসার মানুষের কথার দিকে তাকাই হলো পালন করার চেষ্টা করে। তো সেই আবদারে আমি বলি, যারা আমাকে ভালোবাসেন আল্লাহ এবং রসুলের জন্য, আমি আবদার করে একটা কথা বলি, এই জীবনে যদি সাকসেস চান, প্রথম কাজ যেটা করবেন সেটা হচ্ছে এই মুখে তালা। যত কথা বলবেন তত জামিলায় পড়বেন, যত চুপ থাকবেন তত সুখ বাড়বে। আর সেটাকে যদি একটু ভিন্নভাবে ওলামায়ে কেরামের দোয়া নিয়ে বলতে চাই, এখানে যেরকম একটা আওয়াজ আছে, এখানেও একটা আওয়াজ আছে। এটা যেমন কথা বলে, এটাও কথা বলে। তো এটার আওয়াজ যদি শুনতে মন চায়, আর এটা এমন একটা স্টেশন যেটার সাথে ডাইরেক্ট রবের সাথে সম্পর্ক, তো সেজন্য ঝগড়া করে তো দেখেছেন কি লাভ হয়েছে, লিস্টি করেন। মামলা করে তো দেখেছেন কি লাভ হয়েছে, কার কি লাভ হয়েছে দেখান। 1 ইঞ্চি জায়গা বাঁচাইতে মামলা দিছে 10 খানি জায়গার টাকা, বলেন লাভ হয়েছে? চাচার সাথে জেরা, জেরার সাথে কাকা, কাকার সাথে মামা, ওরে মারামারি। এমনও পর্যন্ত আমরা বলে ফেলি, এই মোল্লা আমার চেহারা দেখবি না। আস্তাগফিরুল্লাহ, কি বললাম এটা আমি? এটা কি ধরনের কথা বললাম? এই মোল্লা, আমি তোর চেহারা দেখবো না, তুই আমার চেহারা দেখবি না, আমার জানাজা তুই আসবি না, তোর জানাজা আমি যাব না। মানুষের কাজ। আমি মনে করছি আমি মানুষ, কিন্তু রবের রহমতের দিকে তাকান, আমি কুত্তার চাইতেও খারাপ হয়ে গেছি। আরে মানুষ হতে হবে তো, তবে না সাকসেস। আমার কথায় কেউ কষ্ট নিয়েন না, আমার ভালোর জন্য আমাকে ভাবতে হবে, আপনার ভালোর জন্য আপনাকে ভাবতে হবে। এবার চলেন আমরা একটা জিনিস বুঝার চেষ্টা করি।
ছেলে মেয়ের বিয়ে দেওয়ার জন্য অনুষ্ঠানের দরকার আছে না নাই? অনুষ্ঠান সুন্দর করার জন্য আত্মীয় স্বজনের দরকার আছে না নাই? এবার যেভাবে চাচা জেডা জেডার লগে বাগে মহিষের লড়াই, একজনের ছেলের বিয়েতে আরেকজনে আত্মীয় স্বজন কেউ যাচ্ছে, এবার আত্মীয় স্বজন না গেলে ঘর এটা তো সুন্দরও নাই, অনুষ্ঠান তো সুন্দরও নাই। যেভাবে ঝগড়া শুরু করছি আমরা, আগামী 20 বছর পরে ছেলে মেয়ের বিয়েতে আত্মীয় স্বজন দেখানোর জন্য বাস দিয়ে ভাড়া করে করে মানুষ আনা ছাড়া। এবার বলেন আমরা চালাক? আমরা চালাক? মাঝে মধ্যে আমার মনে হয় কুত্তাও আমগরে দেখলে হাসে। তোরা না মানুষ, তোরা না মানুষ অনতুন, কুত্তন বহুত বালা কমাতো না বাজি ফরালাহ নগরী আগামাতা কিছু না জানি, তোরা মাইলে বিরার ফরালাহ গজ্জু। এই ইসলাম লিখতে মোট 5টা হরফ লাগে, আলিফ সিন লাম আলিফ মিম। 5টি হরফের একটি শব্দ দাঁড়ালো নাম ইসলাম। এই ইসলামটা কাদের বলবো? আমাদের। শুনুন, ইসলামটা শুরু কখন? বেশিরভাগই বলবেন নবী থেকে। মনে রাখবেন, জেনে রাখবেন, ইসলামের শুরু হয়েছে নবী আদম আলাইহিস সালাম থেকে। তাহলে আদম নবীর আগে যদি পৃথিবীতে কোনো মানুষ না থাকে, আদম নবীর ধর্মের আগে কোনো ধর্ম নাই, তার মানে সবচাইতে পুরাতন ধর্মের নাম। আরেকটু জোরে বলেন। এবার ক্যালকুলেশনটা আপনারাই মিলাতে পারবেন। ধর্ম কি গরুর জন্য, পশুর জন্য, পাখির জন্য, না মানুষের জন্য? আর পৃথিবীতে যিনি সর্বপ্রথম এসেছেন ওনার নাম হযরত আদম আলাইহিস সালাম। তাহলে আদম নবীর ধর্ম যেটাই, সেটাই সবচাইতে পুরাতন, সেটাই সবচাইতে। এর আগে আর কোন ধর্ম? এবার আদম নবীকে জিজ্ঞেস করেন আপনার বাক্যটা কি, উনি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটাই আমার বাক্য। বলেন সুবহান। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার আসুন তো, আমাদের নবীর বেলায় এসে কি হলো? ওই আদম নবী থেকে শুরু হওয়া ধর্মটা আমাদের নবীর বেলায় এসে কমপ্লিট হয়েছে। সেজন্য আয়াতটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমাদের বুঝ চলে আসবে। আল্লাহ কি বলেছেন? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের ধর্ম যেটা আদম নবী থেকে শুরু করেছিলাম, ওইটা তোমাদের নবীর আমলে এসে আমি পরিপূর্ণ ঘোষণা করে দিলাম। পরিপূর্ণ হয়েছে আমাদের নবীর ট্রামে, শুরু হয়েছে হযরত আদম নবীর ট্রামে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, ধর্মের কাজটা কি? ধর্মের কাজ হচ্ছে অমানুষকে মানুষ বানানো। একটু জোরে। ধর্মের কাজ হচ্ছে অভদ্রকে ভদ্র বানানো। ধর্মের কাজ হচ্ছে অশান্তিকে শান্তি বানানো। ধর্মের কাজ হচ্ছে নেশাখোরকে নামাজি বানানো। ধর্মের কাজ হচ্ছে রাগী মানুষকে ধৈর্যশীল বানানো। এবার আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে হয় সমাজ, সমাজ থেকে হয় এলাকা, এলাকা থেকে হয় দেশ। ব্যক্তি বাদ পড়ে গেলে দেশ, বলেন না দেশ। ব্যক্তি বাদ পড়ে গেলে পরিবার। তাহলে পরিবারের শান্তির দরকার আছে না নাই? এই ধর্ম কাদের জন্য? মানুষের জন্য। এবার আপনারাই বলেন, শান্তির জন্য, শান্তি পরিবারের জন্য, এলাকার শান্তির জন্য ধৈর্যশীল মানুষের দরকার আছে না নাই? সহ্য করার টেন্ডেন্সি থাকার দরকার আছে না নাই? আদবওয়ালার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন না, আদবওয়ালার দরকার আছে না নাই? পৃথিবীর কোন বিদ্যালয়ে এই সমস্ত সেক্টরে পড়ায় না। একমাত্র ইসলাম যে শিক্ষা দেয়, মা বাবাকে মাথার তাজ বানাই রাখো, কারণ মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, তোমার জান্নাত, তোমার জান্নাত, আর সেই জান্নাতের দরজা তোমার বাবা। আল্লাহু আকবার। আমি আমার যুবক ভাইদেরকে একটা প্রশ্ন করব, আপনারা এমন ভাবে উত্তর দিবেন যেন আপনাদের দাদা নানারা সবাই শুনে। দিন দিন কি গোল্ডেন এ প্লাস কমতেছে না বাড়তেছে? কিছু জোরে বলে না। দিন দিন স্কুল কলেজ ভার্সিটির ছাত্র কি কমতেছে না বাড়তেছে? তাহলে সেই হিসাবে শিক্ষিতর হার
বাড়তেছে শিক্ষিতের হার। তো শিক্ষিতের হার বাড়লে তো অপরাধ কমার কথা, শিক্ষিতের হার বাড়লে তো বেয়াদব কমার কথা, শিক্ষিতের হার বাড়লে তো মা বাবার সেবক বাড়ার কথা। শিক্ষিতর হার বাড়ছে, বৃদ্ধাশ্রমে বেড়ে যাচ্ছে। শিক্ষিতর হার বাড়ছে, মুরব্বীর সাথে বেয়াদবিও বেড়ে যাচ্ছে। শিক্ষিতর হার বাড়ছে, 2 নম্বরিও বেড়ে যাচ্ছে। শিক্ষিতর হার বাড়ছে, সুদও বেড়ে যাচ্ছে, ঘুষও বেড়ে যাচ্ছে, 2 নম্বরিও বেড়ে যাচ্ছে। জায়গা দখলও বেড়ে যাচ্ছে, জায়গা দখলও বেড়ে যাচ্ছে, বাটপাড়ও বেড়ে যাচ্ছে। এবার জগৎ চিন্তা করে শিক্ষিতর হার তো বাড়ছে, অপরাধ কমে না কেন? নিশ্চয়ই মাঝখানে কোন একটা বেজাল। এবার শিক্ষিত সমাজের যারা সমাজের ভালো চায় তারা চিন্তা করে যে কোন শিক্ষা বাড়লে অপরাধ কমবে, কোন শিক্ষা বাড়ালে অপরাধ কমে যাবে। এবার তারা যখন গবেষণা করে দেখলো, তারা দেখে যে একটা বিদ্যালয়ের শিক্ষা ছাড়া অমানুষকে মানুষ বানানোর কোনো দ্বিতীয় সুযোগ নাই। আর সেই শিক্ষাটাই হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের বিদ্যালয়ের শিক্ষা। এছাড়া দ্বিতীয় আর কোনো উপায়, আপনি মানেন না মানেন as you wish, আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মদিনাওয়ালার শিক্ষা ছাড়া অমানুষকে মানুষ বানানোর আর কোনো, জোরে বলেন না, কোনো উপায়। সেজন্য আমি প্রায় সময় বলি, আপনার সন্তানকে ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার যা বানানোর বানান। তবে আমার একটা আবদার, যদি শেষ বয়সে চান আপনার সন্তান আপনার পাশে বসুক, আপনি যদি চান আপনার ডাক্তার সন্তান আপনার পায়ের মধ্যে তেল মালিশ করে দিক, আপনি যদি চান যা ডাইল ভাতে যা রিজিকে মিলে সবাই মিলে জুলে খাবে, আপনি যদি চান আপনার সন্তান কখনো আপনার সাথে বেয়াদবি করা তো দূরের কথা, চোখে চোখ রেখেও যেন কথা না বলে, এটা যদি চান, আপনার সন্তানের ভিতরে শুধু 2টা জিনিস ঢুকাই দেন। একটা হচ্ছে আল্লাহর ভয়, আর একটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বত। এই 2টা জিনিস ঢুকাই দিলে এই সন্তান বেয়াদবি করা তো দূরের কথা, জীবনে কোনোদিন মা বাবার চোখে চোখ রেখে কথা বলবে না। এটার বাস্তব প্রমাণও এখানে আছে। আপনাদের এলাকায় মা বাবার সাথে বেয়াদবি করে যেমন সন্তানও আছে, মা চিল্লাইলে তাই আরো জোরে চিল্লে যে আছে। আচ্ছা, আপনাদের ঘরে যেরকম একটা সমস্যা হয়, আলেমদের ঘরে সমস্যা হয় না? এই পর্যন্ত কোনো আলেম মা বাবার সাথে চিল্লে কথা বলছে? আপনার রাগ আছে? ওনার রাগ নাই? ওনার রাগটা গেল কই? ওই যে নবীর হাদিস মাথায় বসে গেছে, ওই যে কোরআনের আয়াত ছোটবেলায় মাথায় বসে গেছে। এই মা বাপ যেন উফ না করে, মা বাপ যেন উফ না করে। মা বাবার বেলায়ও উফ করতে নিতিও না, নিজেও উফ করিও না। কারণ যে মাকে দেখছো তার পায়ের নিচে তোমার জান্নাত তোমার আল্লাহ রেখেছেন। ওই যে একটা ধর্মীয় শিক্ষা, সেটার কারণে মা সন্তানের মেজাজ থাকার পরও ওই আলেম ইমাম সন্তান, মা বাবা যদি কোন একটা 19-20 করে, আপনার বউয়ে যে গিয়ে যেরকম আপনাকে আপনার মার বিপক্ষে বলে, ইমামের বউয়ে গিয়েও তো মার বিপক্ষে বলে। তখন আপনি উল্টা বউয়ের কথা শুনে যখন মার সাথে চিল্লান, ঠিক ওই সময় একজন ইমাম আলেম বউকে বুঝ দেয়, সহ্য করো না, তোমারও তো সন্তান আসবে, ধৈর্য ধরো না, তোমারও তো সন্তান আসবে। মা বাবার দেওয়া কষ্টটাকে কষ্ট মনে করিও না, এগুলোকে দোয়া মনে করো। আল্লাহ এটার উসিলায় হয়তো আরো 1000 বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে দিবে। তাহলে আপনি যদি শান্তিতে থাকতে চান, আপনাকে এটা মানতেই হবে। গাল দিলে দিবে দেরিও ভাই, পরে আরে গাল দিলে দিবে দেরিও ভাই, সমস্যা কি? অনর গাইল উনি যদি জান্নাত যাই গই, এই গাইলি ইনো আল্লাহ নিয়ামত। সুবহানাল্লাহ। না হর ফ্যাট জ্বলের না নজলের, এদের ফ্যাট হরার না নহরার। এক কথা মনে রাখবেন, সওয়াবের দরকার আছে না? সব হন্ডে ভাইবে হত্যারণী যে হাজে দেবেন দে শয়তানের ফ্যাট হরার, মনে করিবেন দে হাজর সওয়াব আছে। ইনা বেরশো যাওন কো যে হাজ গললে শয়তানের চেহারা হাল হই যাবই, মনে করিবেন দে হাজ গললে আল্লাহ খুশি হইব। আর আল্লাহ খুশি হইলে সওয়াব আল্লাহ জন্য হদ দছ। আল্লাহ ইয়ারা কেন বুঝিবে তৌফিক দাও। এবার শুনি আমাদের ইসলাম কেন দরকার। প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য আমাদের ইসলামের দরকার। সুবহানাল্লাহ। সম্মান নিয়ে বাঁচার জন্য আমাদের ইসলামের দরকার। ঘরের ভিতর সারা দিন বাহিরে কাজ করে এসে ঘরে প্রশান্তির নিঃশ্বাস নিয়ে মায়া করে থাকার জন্য ইসলামের দরকার। বড় হয়ে ছোটকে স্নেহ করার জন্য ইসলামের দরকার। ছোট হয়ে বড়কে সম্মান কিভাবে করব শিখার জন্য
ইসলামের দরকার। রাগ উঠলে রাগ কিভাবে কন্ট্রোল করে মাটির দিকে তাকিয়ে রাগকে নিঃশেষ করে দিব, সেটার জন্য ইসলামের দরকার। বউকে কিভাবে বুকে রাখবো সেটা শেখার জন্য ইসলামের দরকার। মা বাবাকে কিভাবে মাথায় রাখবো সেটা শেখার জন্য ইসলামের দরকার। এবার সন্তান যখন মা বাবাকে মাথায় রাখতে শুরু করলো, স্বামী যখন বউকে বুকে রাখতে শুরু করলো, বড়রা যখন ছোটকে বটগাছের মতো ছায়া দেওয়া শুরু করলো, ছোটরা যখন বড়কে সম্মান দেওয়া শুরু করলো, তখন দেখা যায় ডাল দিয়ে ভাত খেলেও ওই ভাঙ্গা ছাদের নিচেও প্রশান্তি বয়ে যাচ্ছে, প্রশান্তির শান্তি বয়ে যাচ্ছে। এটা না থাকার কারণে কোটি টাকার বিল্ডিং এও সেই শান্তিটার পাওয়া যাচ্ছে না। সেজন্য ইসলামকে শান্তির ধর্ম বলা হয়। এক কথায় উত্তর দেন, ইসলাম কাদের জন্য? আমাদের জন্য। বলেন, ইসলাম কাদের জন্য? ইসলাম পালন করলে কার লাভ? জোরে বলেন, ইসলাম পালন করলে কার লাভ? ইসলামের আইন মানলে কার লাভ? তাহলে কোনোদিন যদি মসজিদের মধ্যে কিংবা কোনো মাহফিলের মধ্যে হুজুর এমন কোনো কথা বলে কোরআন হাদিস থেকে যেটা আপনার গলায় আঘাত লাগে, আপনার দিলে আঘাত লাগে, হুজুরের সাথে রাগ করার আগে নিজের উপর রাগ করবেন, কিরে আমার গায়ে লাগলো কেন? হুজুর তো নিজের কথা বলে নাই, কোরআন হাদিসের কথা বলেছে, তাহলে আমার গায়ে লাগলো কেন? নিশ্চয় দোষটা হুজুরের নয়। আর যে নিজের দোষ শুধরাইতে পারে সে সবচেয়ে বড় বুদ্ধিমান। এবার আমি কথাটা কেন বলেছি আশা করি একটু আপনারা বুঝবেন। আমরা দুনিয়াতে চিরতরে থাকার জন্য আসছি না চলে যাওয়ার জন্য? একটা ভিসা দিছেন আল্লাহ, এই ভিসার বেশিরভাগ ভিসা টাইম আছে কিছুদিন। ফেসবুক খুললে এখন দেখবেন ইয়ং ছেলেরাই, বুঝতে পারছি তার মানে কবর আমাদের থেকে বেশি দূরে। এতদিন তো অন্যের দোষ খুঁজতে খুঁজতে জীবন কাটাই দিছি, অন্তত আজকের মাহফিলে 10টা মিনিট চলেন না নিজের দোষ খুঁজি। আজকে একটা কথা মনে রাখবেন, যে দুই একজন আমাকে ভালোবাসেন, যে দুই একজন আমাকে ভালোবাসেন, আমি আপনার করে একটা কথা বলি, যদি এখান থেকে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চান, শান্তির নিঃশ্বাস, একটা কাজ করবেন, আজকে থেকে অন্যের দোষ গোপন রাখবেন, নিজের দোষ ধরা শুরু করবেন। অন্যের দোষ গোপন রাখবেন, নিজের দোষ ধরা শুরু করবেন। আঙ্গুল অন্যের দিকে নয় নিজের দিকে রাখার চেষ্টা করবেন। নিজের ভুল শুধরানোর চেষ্টা করবেন, অন্যের ভুল মাফ করার চেষ্টা করবেন। 3টা মাস করেন, আপনি নিজে বলবেন এখানে এমন শান্তি পেয়েছি যা এতদিন পর্যন্ত পাইনি। আল্লাহ সবকিছু জানে কি জানে না? আর একটু জোরে বলতে হবে, জানে কি জানে না? আল্লাহ তাআলা সবকিছু দেখে কি দেখে না? শুনে কি শুনে না? জানে কি জানে না? কে কোন জায়গায় কি করে রব জানে। আর তিনি এমন ক্ষমতার অধিকারী, সেকেন্ডের মধ্যে সবাইকে জানাই দিতে পারে। সব ক্ষমতা থাকার পরও উনি আপনার আমার দোষগুলোকে গোপন করে রেখেছেন। আল্লাহ তুমি দেখছো? দেখছি। করতেছে তখন দেখছো? দেখছি। কি বলছে শুনছো? সব শুনছি। আল্লাহ ও যে রাস্তা দিয়ে যাচ্ছে, হাজার মানুষ ওর সামনে ছিল, কেউ বুঝে নাই কেন? আমি বুঝতে দিই নাই। আল্লাহ করার পরও, এত গুনাহ করার পরও, তোমার আদেশ অমান্য করার পরও, তোমাকে কষ্ট দেওয়ার পরও তুমি ওর দোষ গোপন রাখলা কেন? আল্লাহ পাক বলে যে আমার বান্দা যে বেইজ্জত হয়ে যাবে, আমার বান্দার ইজ্জত যে নষ্ট হয়ে যাবে, আমার বান্দা যে স্বামীর কাছে ছোট হয়ে যাবে, আমার বান্দা যে বউয়ের কাছে লজ্জিত হয়ে যাবে, আমার বান্দা যে এলাকার মানুষের সামনে সম্মানহানি হয়ে যাবে। আর আমি চাই না আমার কোনো বান্দা বেইজ্জত হোক, আমি চাই সবাই আপন আপন জায়গায় ইজ্জত নিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকুক। এই কথাগুলো কেন বলছি? এখন টোটাল অঙ্কটা মিলাইলে আপনারা মিল পাবেন। অঙ্ক মিলে বেরিয়েছে নাই বাংলার? 2 যোগ 2 ইয়ার তো না সোজা ইসলাম না। ফকরত ককটল বোমা দুবো রাখি, কিন্তু আর একবার যদি আওয়াজই ছোট হয় কিন্তু 2 মিকে মারি দেয় বিল ভাতার যাওয়া। একবার বলেন মারহাবা, আর একটু ভলিউম লাগাই বলেন মারহাবা। লাভে কে আছে, লসে কে আছে? এক প্রশ্ন। কে জিতছে, কে হারছে? দ্বিতীয় প্রশ্ন। এক কথাই বুঝে রাখবেন,
যিনি পাঠিয়েছেন তিনাকে যে খুশি করে যেতে পারে সেই সফল। আর একটু জোরে বলতে হবে, যিনি পাঠিয়েছেন। আমি কারো নাম বলছি না, আল্লাহও বলছি না, ঈশ্বরও বলছি না, কারণ আপনি আপনার নিজের নিয়মে যারা শুনতে পারেন, বুঝতে পারেন। আপনাকে যিনি পাঠিয়েছেন, আপনাকে যিনি বানিয়েছেন, আপনাকে যিনি খাওয়াচ্ছেন, আপনার দোষ যিনি গোপন রাখছেন, আপনার নিঃশ্বাসের ব্যবস্থা যিনি করছেন, নিঃশ্বাস নেওয়ার সুযোগ যিনি দিচ্ছেন, নিঃশ্বাস ফেলার তৌফিক যিনি দিচ্ছেন, রাতের ঘুমের ব্যবস্থা যিনি করে দিচ্ছেন, জমিনে হাঁটার জন্য যিনি আপনাকে শক্তি দিচ্ছেন, ওই তিনাকে যিনি খুশি করে যেতে পারবে কবরে, উনি খুশি, আপনার আর কারো খুশি করার দরকার নেই, ও যথেষ্ট। এই যে আমরা বলি না জান্নাত জান্নাত জান্নাত, আল্লাহ জান্নাত দাও জান্নাত দাও, ভাই জান্নাত জিনিসটা কি? জান্নাত হচ্ছে আল্লাহর খুশির একটা উপমা মাত্র। জান্নাত কয়টা? জান্নাত কয়টা আছে? তিনে। সব জান্নাত কি এক? প্রায় সময় আলোচনায় কিংবা মুনাজাতে শুনবেন আল্লাহ ওনাকে জান্নাতুল, এটা কি আবার? জান্নাত তো জান্নাত, আবার ফেরদৌস কি? জান্নাতের মধ্যে ক্যাটাগরি আছে, তো প্রত্যেকটা জান্নাতের এক একটা চাইতে এক একটা বেস্ট, এক একটা চাইতে এক একটা বেস্ট, এক একটা চাইতে এক একটা বেস্ট। সর্বোচ্চ বেস্ট হচ্ছে জান্নাতুল ফেরদৌস, যেখানে জান্নাত মানে আমাদের কল্পনার বাইরে, এখানে ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। কিন্তু জান্নাতীদের জন্য জান্নাত কখন হবে জানেন? যেই দিন আল্লাহ তাআলা দয়া করে জান্নাতীদেরকে দেখা দিবেন, সেদিন হবে জান্নাতীদের আসল ঈদের দিন। যেদিন বান্দা আল্লাহকে দেখবে, যেদিন রবের পক্ষ থেকে জান্নাতীদেরকে সালাম দেওয়া হবে। সুবহানাল্লাহ। সালাম শুনে সবাই পাগল হয়ে আত্মহারা হয়ে যাবে, এত সুন্দর করে সালাম দিল তো দিল কে? রবের দয়া হবে, নিজেকে প্রকাশ করবে, জান্নাতীরা রবের দিকে তাকায় থাকবে আর বারবার বলবে, তুমি কি আমাদের সেই আল্লাহ? তুমি কি আমাদের সেই আল্লাহ যাকে না দেখে বিশ্বাস করে নিয়েছিলাম আমরা? সুবহানাল্লাহ। তুমি কি আমাদের সেই আল্লাহ যিনি আমাদেরকে বানিয়েছেন, আমাদের দোষ গোপন রেখেছেন? ওই দিনেই হবে জান্নাতীদের আসল ঈদের দিন। এলমে হায়াতে সর্বদিকে হাজার 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 গুণ বরকত দান করুক, আমিন। আরো যারা উলামায়ে কেরাম আছেন, আল্লাহ পাক ওনাদের সবাইকে কবুল করুক, আমিন। শীতের প্রকোপতা দিন দিন বাড়তেই চলেছে, আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি শ্রদ্ধার সাথে বিনয়ের সাথে আপনাদের সবার কাছে নিবেদন রাখব, যেটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে আবদার রাখবো ঈমানি ভাই হিসাবে আপনার কাছে ছোট্ট একটি আবদার, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন, সঠিক লাগলে গ্রহণ করে নেবেন, ভুল লাগলে বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তৃতীয় নাম্বার অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। আল্লাহর খুশির জন্য যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন বলে মনে করছেন, তারা একবার বলেন মারহাবা, আর একটু ছোট করে বলেন মারহাবা। আল্লাহ এই মহাব্বতের আসরকে কবুল করুক, আমিন। খুব সুন্দর করে নাতে রাসূলের খেদমত করছেন, আমি ঘরে বসেও শুনছিলাম, এখানেও এসে শোনার সৌভাগ্য হয়েছে। আল্লাহ আমার ভাইয়ের কণ্ঠে আরো হাজার হাজার গুণ বরকত দান করুক, আমিন। ইমানদার ভাইয়েরা, আমি উলামায়ে কেরামের মুরব্বী যারা আছেন, তালেবুল ইলম যারা আছেন, ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের আওয়াজকে শক্তি বানিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ। কিছু বিষয় এমন আছে পৃথিবীতে মানতে না চাইলেও মেনে নিতে হয়। আমার শীতকাল পছন্দই না, তাই বলে ঠান্ডা লাগবে না তা কিন্তু হবে না। আমার ডিম পছন্দই না,
তাই যে মুরগি আর হাঁস ডিম পাড়া বন্ধ করে দিবে, মুরগি এবং হাঁস ডিম পাড়া বন্ধ করে দিবে, এই আশা করাটাও ঠিক হবে না। কিছু বিষয় আছে, আমি মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনছেন গভীর মনোযোগ। কিছু বিষয় আছে পরিবর্তনশীল, কিছু বিষয় আছে পরিবর্তন করা যায় না। তাহলে কয় ধরন পেলাম? একটু রিপ্লে দিতে হবে কষ্ট করে। কয় ধরন পেলাম? কিছু বিষয় আছে বান্দার কন্ট্রোলে, আবার কিছু বিষয় আছে বান্দার কন্ট্রোল ওখানে নাই, কাজই করে না। আপনি চাইলে এই জায়গার মাহফিল আলগাইয়া ওই জায়গাও নিতে পারবেন, আপনার ক্ষমতা এটা আছে। কিন্তু বৃষ্টি পড়াকে আপনি আমি বন্ধ করতে পারবো? ইসলাম যে কত চমৎকার এবং সুন্দর একটা ধর্ম, ইস যদি বুঝতে পারতাম আমরা। আর হবে নাই বা কেন? ইসলামের আপ টু বটম, ডাইনে টু বামে, কোনা টু গোনা সবকিছু সাজিয়ে দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন, যিনি অতীত জানেন, বর্তমান জানেন, ভবিষ্যৎ জানেন, ৭১ সালের মানুষের মেন্টালিটি কেমন হবে সেটাও জানেন, ২৩ সালের ট্রেন্ডিং কি চলবে সেটাও জানেন। তো সর্বকালে সর্বসময়ে ইসলাম যে টিকে থাকবে, থাকার মতো করেই আল্লাহ পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আর একটু আস্তে করে বলেন। পিছন পর্যন্ত আমার আওয়াজ শোনা যাচ্ছে? পিছন পর্যন্ত শোনা যাচ্ছে? আগে আমাকে একটা উত্তর দেন, তারপর আমি আলোচনায় যাচ্ছি। ওলামায়ে কেরাম কোনো জবান খুলবেন না, আপনারা শুধু দোয়া দিতে থাকেন, বাকিটা আমরা করে নিব ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? লাভ চান না লস চান? যাদের দরকার তারা বলেন, লাভ চান না লস চান? একটু লাভ না বেশি লাভ? ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? এই তিনটা কথায় যারা একমত তারা ডান হাতটা তুলে দেখা, একবার বলেন মারহাবা। আমি কি কারো পক্ষে বলেছি? আমি আমার লাভের কথা বলেছি? সবার লাভ। আর আপনি লাভ নিবেন না কেন? যা দিয়েছেন সব তো আপনার আল্লাহ দিয়েছেন, আপনি নিবেন না কেন? আমি দিলে না হয় একদিন খোটা দিতে পারবো, আয় হাবায় দি। আল্লাহ যেহেতু দিচ্ছেন, আপনার তো খোটা খাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ খোটা দিলেও তো আপনার ভাগ্য পাল্টাই যাবে। আপনি নিবেন না কেন? আমরা নিব না কেন? একটু বুঝেন না লসের মধ্যে আছি কেন? আমরা লাভটা বুঝিনি। আর আশা করি আপনারা সবাই হয়তো আমার সাথে একমত হবেন, ব্যবসায় লাভ করার জন্য টাকার চাইতে বেশি বুদ্ধির দরকার। একটু জোরে বলেন না রে ভাই। অনেক টাকাওয়ালা বাপের ছেলে ব্যবসা লাইন করে দিয়েছে বাপে, কুমুদ্দ হাইয়ারে মাতে গারে। আবার অনেক গরিব সন্তানের, গরিব বাবার সন্তান একটু একটু করে ব্যবসা করে করে এখন লাখ টাকার মালিক। তো কি বলে যে বুদ্ধি আছে, মাথা আছে, আর দাদা হওয়ার মাথা নেই। আজকে একটা কথা মনে রাখবেন, ব্রেন দিয়ে বুদ্ধি করে আল্লাহর রহমত নিয়ে কাজ করতে জানলে 10 বছরের কাজও 1 বছরে হয়ে যায়। শুধু সিস্টেমটা জানতে হবে, আর সেই সিস্টেমটা শিখাই দেওয়ার জন্যই আল্লাহ নবীকে পাঠিয়েছেন। সেই সব সিস্টেম যেখানে আছে, এই ধর্মের নামই ইসলাম।